খাদ্য শৃঙ্খলায় সালোক সংশ্লেষণের ভূমিকা বর্ণনা করুন। ডিসক্রাইব দ্য রোল অফ ফটোসিনথেসিস ইন দ্য ফুড চেইন। সালোক সংশ্লেষণ হলো খাদ্য শৃঙ্খলার প্রথম ধাপ, যেখানে সবুজ উদ্ভিদ সূর্যালোকের শক্তি ব্যবহার করে পানি ও কার্বন ডাই অক্সাইড থেকে খাদ্য তৈরি করে। Photosynthesis is the first step in the food chain, where green plants use sunlight energy to produce food from water and carbon dioxide. এটি প্রাথমিক উৎপাদক হিসেবে কাজ করে, যার মাধ্যমে উদ্ভিদ নিজে খাদ্য প্রস্তুত করে এবং পরবর্তী স্তরের প্রাণীদের খাদ্য সরবরাহ করে। It acts as a primary producer, preparing food for itself and supplying food to the next level of organisms. সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপাদিত খাদ্য শৃঙ্খলার বিভিন্ন স্তরে শক্তি সরবরাহ করে, যেমন শাকাহারী ও মাংসাশীদের জন্য food produced through photosynthesis supplies energy to various levels of the chain including herbivorous and carnivorous. এটি বায়ুমণ্ডলে অক্সিজেন মুক্ত করে, যা শ্বাস-প্রশ্বাসের জন্য অপরিহার্য এবং খাদ্য শৃঙ্খলার প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। It releases oxygen into the atmosphere, essential for respiration and survival of organisms in the food chain. সালোক সংশ্লেষণ ছাড়া প্রাণীদের খাদ্য চেইন চালানো সম্ভব নয়, তাই এটি পরিবেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। Without photosynthesis, the food chain cannot function, making it essential for environmental stability. উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সম্পর্ক গড়ে ওঠার পেছনে সালোক সংশ্লেষণের গুরুত্ব অনেক বড়। Photosynthesis is crucial for the relationship established between plants and animals. উদাহরণস্বরূপ, মাঠে ঘাস গ্রামের গরুদের খাদ্য, গরুর খাদ্য থেকে মানুষ এবং মাংসাশী প্রাণীরা পুষ্টি পায়। ফর এক্সাম্পল, গ্রাস in fields serve as food for cows, which in turn nourishes humans and carnivorous. সালোক সংশ্লেষণের মাধ্যমে গাছ শর্করা ও অক্সিজেন উৎপাদন করে, যা সরাসরি গরুর খাদ্য এবং পরোক্ষভাবে মানুষ সহ অন্যান্য প্রাণীর খাদ্য হয়। Through photosynthesis, plants produce carbohydrates and oxygen, which serves directly as food for cows and indirectly for humans and other animals. খাদ্য শৃঙ্খলায় সালোক সংশ্লেষণের ভূমিকা বর্ণনা করুন। ডিসক্রাইব দ্য রোল অফ ফটোসিনথেসিস ইন দ্য ফুড চেইন। সালোক সংশ্লেষণ হলো খাদ্য শৃঙ্খলার প্রথম ধাপ, যেখানে সবুজ উদ্ভিদ সূর্যালোকের শক্তি ব্যবহার করে পানি ও কার্বন ডাই অক্সাইড থেকে খাদ্য তৈরি করে। Photosynthesis is the first step in the food chain, where green plants use sunlight energy to produce food from water and carbon dioxide. এটি প্রাথমিক উৎপাদক হিসেবে কাজ করে, যার মাধ্যমে উদ্ভিদ নিজে খাদ্য প্রস্তুত করে এবং পরবর্তী স্তরের প্রাণীদের খাদ্য সরবরাহ করে। It acts as a primary producer, preparing food for itself and supplying food to the next level of organisms. সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপাদিত খাদ্য শৃঙ্খলার বিভিন্ন স্তরে শক্তি সরবরাহ করে, যেমন শাকাহারী ও মাংসাশীদের জন্য food products that photosynthesis supplies energy to various levels of the chain, including herbivorous and carnivorous. এটি বায়ুমণ্ডলে অক্সিজেন মুক্ত করে, যা শ্বাস-প্রশ্বাসের জন্য অপরিহার্য এবং খাদ্য শৃঙ্খলার প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। It releases oxygen into the atmosphere, essential for respiration and survival of organisms in the food chain. সালোক সংশ্লেষণ ছাড়া প্রাণীদের খাদ্য চেইন চালানো সম্ভব নয়, তাই এটি পরিবেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। Without photosynthesis, the food chain cannot function, making it essential for environmental stability. উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সম্পর্ক গড়ে ওঠার পেছনে সালোক সংশ্লেষণের গুরুত্ব অনেক বড়। Photosynthesis is crucial for the relationship established between plants and animals. উদাহরণস্বরূপ, মাঠে ঘাস গ্রামের গরুদের খাদ্য, গরুর খাদ্য থেকে মানুষ এবং মাংসাশী প্রাণীরা পুষ্টি পায়। ফর এক্সাম্পল, গ্রাস in fields serves as food for cows, which in turn nourishes humans and carnivorous. সালোক সংশ্লেষণের মাধ্যমে গাছ শর্করা ও অক্সিজেন উৎপাদন করে, যা সরাসরি গরুর খাদ্য এবং পরোক্ষভাবে মানুষ সহ অন্যান্য প্রাণীর খাদ্য হয়।